আবারও নতুন ভাইরাস হিউম্যান মেটা নিউমো বা এইচএমপি আতঙ্কে চীন, যা নিয়ে উদ্বিগ্নতা বাড়ছে বিশ্বজুড়েই। বর্তমানে চীনের বিভিন্ন প্রদেশে এর দ্রুত বিস্তার নিয়ে চলছে জনমনে আতঙ্ক। ইতোমধ্যে চীনের পর জাপান, মালয়েশিয়াতেও এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে, আক্রান্ত হয়েছে ভারতেও। নতুন এ ভাইরাসটির মূল লক্ষণ শ্বাসতন্ত্রের জটিলতা, শ্বাসকষ্ট, জ্বর, কাশি, ঠান্ডা লাগা, ঘাম হওয়া, মাথা ধরা, পেশিতে ব্যথার মতো উপসর্গ দেখা যায়। মূলত ১৩ বছরের কম বয়সী শিশুদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে প্রাপ্তবয়স্কদেরও শরীরে এই ভাইরাস অ্যাটাক করতে পারে। চীন ও জাপানে এই ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। আতঙ্ক ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও, জল্পনা কল্পনা চলছে সব মহলেই। এরই মধ্যে ভারতেও ২ শিশুর শরীরে এইচএমপি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম আনন্দবাজার। সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বেঙ্গালুরুতে ৩ ও ৮ মাস বয়সী ২ শিশুর দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। তবে আক্রান্ত শিশু ও তাদের পরিবারে সাম্প্রতিককালে কোনো ভ্রমণের রেকর্ড নেই। তাছাড়া ২ শিশুর শরীরে এইচএমপি ভাইরাসের যে স্ট্রেনের সংক্রমণ হয়েছে, সেটির সঙ্গে চীনের ছড়িয়ে পড়া ভাইরাসের স্ট্রেনের কোনো যোগ রয়েছে কিনা সেটিও স্পষ্ট নয়। আবার সব মহলে আলোচনা সমালোচনা বাড়লেও বর্তমান পরিস্থিতি নিয়ে চীন এখনো চুপচাপ আছে। তাহলে কি চীন তথ্য গোপন করছে? এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়ার মতো নয়। এইচএমপি কেমন ভাইরাস আর কতটা ভয়াবহ এর সংক্রমণ, এ বিষয়ে বিস্তারিত জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডক্টর তাহমিনা শিরিন। তিনি বলেন, এটা নতুন কোনো ভাইরাস নয়, এমনকি এ নিয়ে বাংলাদেশে উদ্বেগের কোনো কারণ নেই। বলেন, শ্বাসতন্ত্রে ছড়ায় এমন অন্যান্য ভাইরাসের মতোই এটি, অনেকটা ইনফ্লুয়েঞ্জা ধরনের ভাইরাসের আক্রমণের মতোই। করোনার মতো এইচএমপি নিয়ে আতঙ্কিত না হবারও পরামর্শ দিয়েছেন তিনি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মুশতাক হোসেন বলেছেন, অধিকাংশ ভাইরাসের সরাসরি কোনো ওষুধ নেই, তবে লক্ষণভিত্তিক চিকিৎসা রয়েছে, এটির ক্ষেত্রেও তাই। স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি এইচএমপি ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে কিনা সে বিষয়ে চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠানগুলোকেও দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। এর আগে ২০২৩ সালে নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র ও চীনে শনাক্ত হয়েছিল এইচএমপি ভাইরাস। এই ভাইরাসে মৃত্যু হয়েছে এমন রেকর্ড নেই। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা।